ধরে নিচ্ছি আপনার মোবাইলে আই ব্যয় অ্যাপটি আছে। তো এবার আমরা ধাপে ধাপে শিখব কিভাবে আই ব্যয় অ্যাপটি ব্যবহার করতে হয়। প্রথমে আপনার মোবাইলে যদি আই ব্যয় অ্যাপ ইনস্টল না থাকে তাহলে খুব সহজে গুগল প্লে স্টোরে চলে যাবেন এবং লিখে সার্চ করবেন আই ব্যয়। প্রথমেই অ্যাপটি পেয়ে যাবেন যে এটা হচ্ছে অ্যাপ। জাস্ট ইনস্টল করবেন, ওপেন করবেন। ওপেন করলে যে নোটিফিকেশনের পারমিশন চাবে অ্যালাউ করে দিবেন। এরপর আপনার সামনে এই স্ক্রিনটা আসবে। অনেকেই প্রথমে ভাবেন কি ইমেল পাসওয়ার্ড এগুলো আবার কোথায় পাবো, এগুলো আপনাকে খুঁজতে হবে না। আপনি জাস্ট এই যে নিচে গুগল দিয়ে সাইন ইন করুন, এই যে এটা, এখানে একটা ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার মোবাইলে কয়টা জিমেল আছে এটা দেখাবে। আপনি জাস্ট আপনার যেটা দিয়ে করা দরকার সেটাতে ক্লিক করবেন। অটোমেটিক্যালি আপনার একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেল এই জিমেলের আন্ডারে। ঠিক আছে, একটা প্রশ্নের উত্তর দিয়ে দেই এই সুযোগে। এটা হচ্ছে অনেকেই প্রশ্ন করেন, আমি যদি আমার হিসেবগুলো বা আমার আয় এবং ব্যয় এগুলো যে এখানে হিসাব করে রাখবো, কোনো কারণে যদি আমার মোবাইল হারিয়ে যায় বা অ্যাপটা আনইনস্টল করে দিই তাহলে কি ডেটাগুলো থাকবে? হ্যাঁ, অবশ্যই থাকবে। আপনার মোবাইল হারিয়ে যাক কিংবা অ্যাপ আনইনস্টল হয়ে যাক, আপনার ডেটা যেগুলো অ্যাড করবেন সেগুলো সব সময় থাকবে। ঠিক আছে, যতদিন পর্যন্ত যেই জিমেলটা দিয়ে আপনি অ্যাকাউন্ট করলেন, এই যে এটা, ঠিক আছে, এই যে এখানে আপনার জিমেলটা দেখাবে। এই জিমেল আপনার কাছে যতদিন পর্যন্ত আছে ততদিন পর্যন্ত আপনার ডেটা আপনার কাছেই থাকবে। ঠিক আছে, এবং মোবাইলের সাথে কোনো সম্পর্ক নেই। যেই মোবাইলেই আপনি এই জিমেল দিয়ে লগ ইন করবেন সেখানেই আপনার সব ডেটা আপনি পেয়ে যাবেন। এবার আসুন, এখানে আপনি কোনো একটা আয় বা ব্যয় অ্যাড করবেন কিভাবে। একদম নিচের দিকে খেয়াল করুন, এখানে একটা নীল কালার বাটন আছে। এখানে যদি ক্লিক করেন তাহলে একটা ডায়লগ ওপেন হলো। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে আয় আর একটা হচ্ছে ব্যয়। আপনি যদি কোনো আয় করেন বা কোনোভাবে আপনার হাতে কোনো টাকা আসে, যেমন আমি 99 টাকা আয় করলাম, এবং এই আয়টা আমার কিভাবে হলো, ধরুন সাবস্ক্রিপশন, ঠিক আছে, সাব লিখে রাখলাম আমি। তো সাবস্ক্রিপশন কেনার মাধ্যমে আমার 99 টাকা আয় হলো। তো এটা আমি যোগ করুন বাটনে ক্লিক করলাম, এই তো আমার কিন্তু এখানে যোগ হলো। ঠিক আছে, আবার ধরুন আমার ব্যয় হলো কোনো কারণে, ঠিক আছে। তো আবার এই যে উপরের দিকে খেয়াল করলে এখানে দেখবেন যে আয় হিসেবে 99 টাকা এখানে যোগ হয়েছে। এবং এই যে এখানে নীল কালার ব্যালেন্সটা আছে, এটা হচ্ছে যে আমার যেহেতু কোনো ব্যয় হয়নি এই কারণে এখানে 99 টাকা আছে। এবার ধরুন যে আমার ব্যয় হলো, কি হলো, কোনো জায়গায় আমি গিয়েছি, ভাড়া লেগেছে 90 টাকা। তো আমি লিখলাম যে ভাড়া, ঠিক আছে, ভাড়া লিখলাম, অ্যাড করলাম। এবার হিসাব করে দেখুন, ব্যয় হিসেবে আমি যোগ করলাম 90 টাকা এবং দেখতেই পাচ্ছেন এটা লাল কালার হয়ে আছে যেন বুঝতে সুবিধা হয়। আর আয় হিসেবে সেটা তো আগেই অ্যাড করেছি। এবার উপরে সামারিতে যদি হিসাবটা দেখেন, ব্যয় যেহেতু আমার 90 টাকা হয়েছে এবং আয় হয়েছে 99 টাকা, আমার ব্যালেন্স আছে বা হাতে আছে 9 টাকা। তো এইভাবে মূলত এখানে হিসাবগুলো হয়। এবং আপনি যদি আবার ধরুন আপনার ব্যয় হয়েছে 5 টাকা, ধরুন আপনি একটা চকলেট কিনেছেন, চকলেট যোগ করলাম। তো এবার ব্যালেন্স আছে আমার 4 টাকা। তো এবার আপনি এই হিসাবগুলো যখন অনেক বেশি হয়ে যাবে তখন আপনার ফিল্টার করার প্রয়োজন পড়তে পারে। যেমন শুধুমাত্র আয়গুলো দেখবেন, তখন এই যে এখানে ক্লিক করলে, আয়ে ক্লিক করলে ফিল্টার হয়ে যাবে। আবার যে শুধুমাত্র ব্যয়গুলো দেখতে চান, এখানে ক্লিক করলে ব্যয়গুলো দেখাবে। তো এইভাবে আপনি দেখতে পারবেন, ফিল্টার করে করে দেখতে পারবেন। আজকে এ পর্যন্তই। আরও বিভিন্ন ভিডিওর মাধ্যমে আরও অ্যাপের বিভিন্ন ফিচারগুলো আপনাদেরকে শেখাবো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।